সো হ্যালো ফ্রেন্ড, আমি আজকে বানাচ্ছি টক দই দিয়ে চিকেন কষা। তোমরা দেখতে থাকো কেমন হয়। আমি এখানে আলুগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি কড়াইটাকেও বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। দেখো, এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। গরম হয়ে গেলে আমি আলুগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। দেখো, আমি আলুগুলো ছেড়ে দিলাম। এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব আলুটাকে ভালো করে। আলুগুলো ভাজা হতে হতে চলো আমরা দেখে আসি চিকেনটা কিভাবে ম্যারিনেশন করতে হবে। এইখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছিলাম 700 গ্রামের মতো। তার মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। 2 চা চামচই দিলাম আমি। আর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দেব আধ ঘন্টার মতো। আমি বাইরেই রাখবো, ফ্রিজে রাখলেও হবে, বাট আমি বাইরেই রাখবো। তোমরা ফ্রিজের মধ্যেও রাখতে পারো। আমি এটা এখন একটা কিছু চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। চলো, এবার আলুটা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। আমি এবার আলুটা ভেজে তুলে নেব। আলুটা হয়েই গেছে। আলুটা তুলে নিয়েছি। এবার আমি ফোড়নে কী কী দিচ্ছি তোমরা দেখো। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। এগুলোকে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব, আমি 2টো পেঁয়াজ আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালারের মতো ভেজে নিলেই হবে। এই দেখো, অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট 3 চা চামচ দিয়ে দেব। দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। এবার নেড়ে ছেড়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি নেড়ে ছেড়ে নেব। দেখো, এর কাঁচা গন্ধটা চলে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা আমি অ্যাড করে দিলাম। চিকেনটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নেব হালকা। নেড়ে চেড়ে নিলাম, দেখেছো। দেখো বন্ধুরা, কি সুন্দর চিকেনটার কালার চলে আসছে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ। আর আমি এখানে একটা ভাজা মশলা দিয়েছিলাম। সেই ভাজা মশলাটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। সেটা তোমরা করে নেবে। আর এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 2 চা চামচ, ঝাল লঙ্কা। তারপরে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে। দিয়ে দিলাম। এরপর আমি হালকা নেড়ে চেড়ে নেব। দেখো, নেড়ে নিয়েছি। তেলটা দেখেছো, এখনই ছেড়ে ছেড়ে আসছে। এরপর আমি আলুটা অ্যাড করে দেব। আলুটা দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে নেব। তারপর আমি এখানে দেখো 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, কারণ টক দই দেওয়া আছে তো। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। তোমরা এখানে দিতে পারো, নাও পারো, বাট দিলে স্বাদটা একটু ভালোই আসবে। আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা তোমাদের ঝাল মতো দিয়ে দিও। নেড়ে চেড়ে দেখো কষানো হয়ে গেছে, অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব।
জল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার 5 মিনিটের মতো ঢেকে রান্নাটা করে নেব। দেখো 5 মিনিট পর আমি খুললাম, দেখো অনেকটাই ফুটে গেছে, কালারও প্রায় চলে আসছে অনেকটাই। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, আবার 5 মিনিট পর খুলব। 5 মিনিট পর খুলেছি, দেখো অনেকটাই কিন্তু জলটা মরে গেছে, আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আর একটু এখানে রান্নাটা করে নেব, আর 2 মিনিটের মতো রান্নাটা করলেই হয়ে যাবে। 2 মিনিট পর দেখো খুলেছি, প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, প্রায় রান্না শেষের দিকে। এবার আমি নামিয়ে নেব। দেখো রান্না হয়ে গেল, টাটা।